ওই গুখে করে বেটা একটা ছুরিকে বিয়ে করে আমার জীবনটাকে জ্বালিয়ে দিল। বলো তো মাসিরা সতীনের ঘর কি করা যায়? ও সে যখন ঠিক হয়ে থাকবে না এসে আমার কাছে ঢুকবে। আসুক, এবার যদি আমার কাছে আসে মুড়ে ঝেঁটাই করে পাঠাবো। হ্যাঁ, ওই ছুরিকে নিয়ে থাকবে, ওই ছুরিকে নিয়ে সংসার করবে, আমি বাপের বাড়ি চলে যাব। কইলে শর্মানি, ওরে আমার শর্মানি, গিন্নি দরজা খোল। আমার শর্মানি এবার এলো, এবার ঠিক মনে হয় সেই ছুরি মনে হয় নাই, ওই জন্য কুরকুর করে এবার সেবার চলে এসছে আমার কাছে, এবার চুপি চুপি প্রেম করতে। ও গিন্নি, না না, এই মেয়েটা তো বাড়ি থেকে বেরোই না, কাজকর্ম করে না, দুটো বিয়ে করে আমার জ্বালা হয়েছে। এ বলছে কাপড় দাও, ও বলছে সাইয়া দাও। না না, আমি দুপু কত। ওই গো গিন্নি, গিন্নি কি হয়েছে? কি হলো গো? দরজা খোল। দরজা খুলবো? ঘরের ভেতর ঢুকে কি করছিস? না, ওই ছুরি তো ঘরে নেয়, যেহেতু ভালোই হয়েছে, আমারই তো স্বামী, আমারই তো সব। এই সময় যখন এসেছে ভালোবেসে আদর করে ঘরে ডেকে কতদিন আমার কাছে আসে না। এ ছোড়া কে রে? ও কাটা, বলছি শোনো, আমি দরজাটা খুলছি, দিয়ে তারপর তুমি ঘরে ঢুকবে। এই কাট 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 কাট। আমি ঘরে নাই, আর এ কে ঢুকেছিল রে? এ গাবিন মরদ কে রে? না না, এ মরদের পেট হয়ে গেছে, কে গাবিন করলে কে? ভালো খাকি। কি গো? আমি ঘরে নাই। হ্যাঁ, আর তোর ঘরে কে ঢুকেছিল? ওই কে ঢুকেছিল? এই যে এখনই বেরিয়ে গেল। ও তোমার চোখের ভুল, চোখের ভুল গো। অত বড় হাতিটা বেরিয়ে গেল না, চোখের ভুল। কোথায় হাতি বেরিয়ে গেল? তোমার মতন নাকি? ওই জাগ মাগিকে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে রেখেছো, আমি আবার কাকে ঢুকাতে যাচ্ছি? আমার খেয়ে যে কাটি নে। আমি ঢোকাবো না। বুড়ো বয়সে লজ্জা লাগে না? বাজা মাগি, দেখো একদম বাজা বলবে না আমাকে। এতদিন বিয়ে করলাম, একটা ছেলে হইল না গো। ও ছেলে হয়নি বলে একটা তুমি মেয়েকে নিয়ে এসে ঘরে আমার সতীনে ঘরে ঢুকিয়ে দিলে। এটা ঘরে ভরবো না। কিসের জন্য? ওর মা জানিস মাসে তিনটে করে বাচ্চা দেয়। হ্যাঁ রে, ওর মায়ের জাত ভালো যে। ভালো তো, নিয়ে এসে রেখে দিয়েছ। তোমার 10-12টা একবার মাসে 30টা তোমার ছেলে দিয়ে বিয়ে রেখে দেবে। মাকে তোকে কি না খাইলাম রে? কি খাইছো তুমি আমাকে? হাসির মাংস খাইছি। হ্যাঁ, আজ 70 বছর। হ্যাঁ, আজ 70 বছর দয়াল কুনারের কাছে মাংস নিয়ে আসছি। মাকে হ্যাঁ গো, পাঁটার কোষ খাইলাম, পাঁটার কোষ খাইলাম যে ছেলে হবে। বাচ্চা মাগি তো ছেলে হয়েছে না। তোমার দোষেই তো আমার ছেলে হয়নি। এই যে দয়ালদা, তুমি বললে পাঁটার কোষ খাওয়া, তোর বউ ছেলে হবে? না না দয়ালদা, 70 বছর মাথা খাইছে, তা তোর একটা ছেলে হয়েছে না? তুই বাঁচা, তোর মাও বাঁচা। দেখো একদম আমার মাকে বাঁচা বলবে না। আমার মা যদি বাঁচা হলে তাহলে আমি কোত্থেকে হলাম? ওইটাই তো চিন্তা করছি, কি করে হইলে তাহলে দয়ালদাকেই জিজ্ঞাসা করতে হবে। ভালো খাকি আমার। তোমার দোষেই তো আমার ছেলে হয়নি। তোর রং আছে, হ্যাঁ, তোর সব আছে। হ্যাঁ, তোর কাছে শুয়ে থাকি তো মাগি বকলে গন্ধ করতো। আমার বগলে গন্ধ। কত বড় শয়তান লোক দেখো, আমার কাছে শুতে ভালো লাগে না, সেইটা আর বলে না। এই তোর কাছে শুয়ে থেকে আমার কি হচ্ছে বল? কেন কি হচ্ছে? আমার কাছে শুয়ে কি হচ্ছে? তুমি তুমি যদি আমার কাছে নাই শুনবে তাহলে আমার ছেলেটা হবে কি করে? আরে এই কতদিন বিয়ে হয়েছে তোর সঙ্গে? আজ ক বছর? 12 বছর। হ্যাঁ 12 বছর তো হবে। আরে 12 বছর আরে কুকুরের কাছে শুনলি কত ছেলে হইতো রে। তোমরা হাসছো না, কালো মাসি হাসছে দেখো। আর তোমরাই বলো, আরে ছেলে মিলে আমার বাবা ডাকছো না, ইচ্ছা আমার কে বাবা সব ডাকবে? আমি কি করে জানবো বলো তো যে তুমি একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকিয়ে দেবে? আমি ভাবছি আমাদের গরিব সংসার, আমাদের ঠিক দেখতে দেখতে বিয়ে হয়েছে, সংসারটাকে বাগিয়ে নি, তারপর ছেলে পুলে নেবো। ও বাবা, বুড়া উলা উঠো, ঠিক একটা ইয়ং পড়া মাল পেয়েছে, ঘরে ঢুকিয়ে নিয়ে বসে। ও ভালো জি রে। ভালো তো, তা ভালো কাছে যা, আমার কাছে কি করতে আসছো? কিনে রে, অমন করিস না।
কেন? ওই যে ছোট বউ, হ্যাঁ। ওর মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ? ওর মায়ের শরীর খারাপ, ও মাকে দেখতে গেল। আমাকে বলছে যেন বড় বউর বাড়ির ঘরে ঢুকো না। যতই হোক তোকে আমি বিয়ে করেছি, হারে তোকে আমি ফেলে দিতে পারি? তুমি ওর কথা শুনে তুমি আমার কাছে আসবে না? এই তোকে আমি ফেলতে পারি, তাহলে? কিন্তু তোকে তোর কাছে থাকাও যা, কেন? কাঁদর ধারে বসে থাকাও তা। হ্যাঁ, এই যে মেয়ে ছেলে নাই সেই মেয়েকে তো থাকতে থাকো। ওই জন্য মনে হচ্ছে কি জানো, কি? মাঝে মাঝে মনে হচ্ছে যেন তোমাকে ছেড়ে চলে যায়, আমি তোমার ভাত খাবোই না। আমার ভাত খাবি না? না। আমার ভাতে কি দোষ করলো? ভাতে দোষ করলে মানে? তোর দোষ, তোর মায়ের দোষ। তা তো আমার ভাত খাবি না কেন? আরে কেন ভাত খাবো না? শুনবে, ও তুই যা 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 রে, আরে ওরে হত ছাড়া, ও তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। মাগি নাচন না করি, মাগি ছেলে নাই নাচন ভালো। হ্যাঁ গো। আমি চলে যাবো। হ্যাঁ যা, আমি চলে যাবো। হ্যাঁ চলে যাও। আমি যাই যদি মজে, আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে, আমি যাই যদি মজে। আরে বয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোকে ভিক্ষা দেবে কে? আমাকে সবাই ভিক্ষা দেবে। যদি ভিক্ষা? স্বামী মরে যায় একটা অসহায় মেয়েকে সবাই দেয় জানো। বাবারে শিবলুনে ছোড়া গোলা ওই যে দেখলে পরে তোকে নেবে না রা চারা। যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা কি হলো গো? কি হলো গো? এই নাম। ছি 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 ছি। আরে এ তো ছেলে হয়ে বেরিয়ে গেল নাকি রে? তো ছেলে হয়ে জানে এত বড় ছেলে হয় কি করে? এত বড় ছেলে হয় কি করে? হারে সেটাই তো চিন্তা করছি, তুমি কি করে ভাবলে এটা আমার ছেলে? গিন্নি রে, তোরে ছেড়ে যাবো তোদের তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো তোদের তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, তুই যা 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 রে, হত যারা, তুই যা 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 রে, হত যারা, তুই যা 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 রে, ওরে হত যারা। হ্যাঁ ওরে গিন্নি রে, ওগো বলে স্বামী আমার। ওরে এইরকম স্বামী আর পাবি না। হ্যাঁ তাই তো, তোমাকে কত ভালোবাসি বলি দেখো। আমার আমার বাবা মায়ের মানে একমাত্র মেয়ে, এখনো তোমার কাছে আমি পড়ে সংসার করছি। এমনি দিয়েছে ছেলে চেহারা না, একবারে পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। এখনো যদি আমি শিবলুন দিয়ে বেরিয়ে যাই, হ্যাঁ কত মেয়ে হ্যাঁ আমাকে দেখে ঝাঁট টালিয়ে তারা করে। হ্যাঁ গো, কে? মেয়েরা ঝ্যাঁটা নিয়ে তো মানে খেদারবে কাকে? না ভালোবাসবে? ওই ঝাঁট টালিয়ে তারা করে। সেইটাই বলো। আমার চাউনি ভালো লাগতো। হ্যাঁ তোমার স্বভাবের জন্য। তাহলে বল, তোমার স্বভাবটা ভালো নয় না? কেন আমার স্বভাব কি খারাপ করে? তোমার স্বভাব যদি ভালো হতো তাহলে কি ওই যে ছুরিকে আমার ঘরে এখন ঢুকাতে পারতে? ছুরিকে কি জানিবি করলাম? কেন? তোর স্বভাব ভালো। কেন আমি কি করছি? তোর যদি স্বভাব ভালো হইতো তাহলে জানলা দিয়ে টুকি মারতো। জানলা দিয়ে টুকি মারতো। তুমি যদি প্রেম করে একটা বুড়ি মেয়েকে কি? পেল্লা 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 করছে, হেলা ফেললা, এইবার নিয়ে আসবে ঝোল্লা। তুই এইবার কি করবি বল? না গো, তুমি করেছো বলে কি আমি করতে পারি? তোমাকে আমি কত ভালোবাসি বলো। তুমি আমার স্বামী, আমার একটা নয় পাঁচটা নয়, তুমি একটা মাত্র আমার স্বামী। আর
ভাল্লুকের 15টা স্বামী। ভাল্লুক খাকি ভাই খাকি আমার মেয়েগুলো হাতে ঝাঁটা নয় মাকে মুখে দুবারই বেজো। কি গো ওই দেখ দয়ালদার বউ বলছে তোর বউ বাঁচা, ওর মুখ দেখা যাবে না। বলে নাই বলছে মুখ দেখা যাবে না সারাদিন, তোর বউর মুখ দেখলে সেদিন আমাদের ঘরে ভাতের হাঁড়ি চাপবে না। তাহলে তোমার জন্যই তো বলছে আমাকে, তোমার জন্যই আমাকে বলছে। একটা ছেলে নিতেই হবে। হ্যাঁ ছেলে নিতে হবে, ছোট গিন্নিকে করেছো তার কাছে যাও, সে তোমাকে ছেলে দেবে। আমার কাছে ছেলে আমি নেবো না, আমার দরকার। এই তোকে তো আদর না করলে হয়, তোমার প্রথম কারবো। ওরে আমার মা রে, না বেশি আদর হয়ে গেল, দেখ বেশি আদর হয়ে গেল, মা বলি ফেলে যাবে। ছি ছি হ্যাঁ গো, ওই রকম করে কেউ ভালোবাসে? ভালো করে বাসো। কি গো একটু আনন্দ কর। আনন্দ করবো? ছোট বউ নাই, লাগা লাগা লাগাবো। হ্যাঁ গো লাগাবো। তুমি সত্যি করে লাগাবে? লাগাও সাউনি লাগাও। আরে বন্ধু তোমারে ভালোবাসায় ওই আমায় পাগল করে দিয়েছে। ওরে তোর ভালোবাসায় আমার লঙ্কা গাছ ছাগলে খেয়েছে। তোমার লঙ্কা গাছ ছাগলে খেয়ে নিয়েছে? হ্যাঁ তোর ভালোবাসার জন্য। ও তোমাকে প্রথম যখন ভালোবেসেছিলাম সেই গানটা ওই জন্য আবার মনে পড়ে গেল। আরে বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। পিরিতের বন্যায় আমায় তাকে রাঙি দিয়েছে। পিরিতের বন্যায় আমায় মনে তাকে রাঙি দিয়েছে। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের মানুষ, তুমি আমার জানেরই জান। অল্প বয়সে কাছে বসে তুমি প্রেম শিখিয়েছো। অল্প বয়সে কাছে বসে তুমি প্রেম শিখিয়েছো। পিরিতের বন্যায় আমায় মনে তাকে রাঙি দিয়েছো। পিরিতের বন্যায় আমায় মনে তাকে রাঙি আমি বলি আমার ঘরে কেন নাই, যেই আমি বাপের বাড়ি চলেছি না মনে শ্বশুর করে বড় বউয়ের কাছে ঢুকে গেছে। আমার গুন্নুমনি, গুন্নুমনি, গুন্নমানি আমার হ্যালো, গুন্নুমনি। যেই আমি বাপের বাড়ি গেছি ওরাম স্বামীটাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে পুক করে, আর আমি ছেড়ে দেবো। আমার স্বামীকে যদি নিয়ে টানাটানি করিস তো চুল কটা পর্ব করে টেনে ছিঁড়ে দেবো। তাহলে আমার স্বামী যদি না আনতলো তাহলে তুই স্বামীটা কোথায় পেলি? তোর স্বামী যদি তোকে এতই ভালোবাসতো তাহলে কুকুরের মতন আমার পেছনে লাল লাল করে ঘুরতো না। ভালোবাসে, আমাকে ভালোবাসে বই কি? কাকে কুকুর বলছি? তোমাকে বলছি। কি ভাষাতে কি বলছি? তোমার ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘরে এসেছে। ওর লাউটা চেহারা দেখো, মুখ দেখলে রং দেখলে পায়খানা চাপবে না। কি
বলছিস? ঠিকই বলছি। কি বলছিস? ঠিকই বলেছি। তোকে বিয়ে করেছি বলে ভাষাটা কি বলছিস? ভাষার ওরা ভালোই বলেছি। আমাকে যদি রাগিয়ে দাও না মনে একবারে তোমাকে কি করবো বলো তো? না মনেকে একবারে পেপে দিয়ে চেপে দেবো, হামাল দিতে ঠেকে দেবো, শিল নোড়াতে বেটে গরম তাওয়াতে সেঁকে দেবো। কি জাতের মাল ঢুকিয়েছি রে বাবা? ওরে বাবা রে, আমি মন করলাম আমার একটা ছেলে হবে, এ মাগি তো আমাকে মনে হচ্ছে উদ্ধামপুর চালিয়ে দেবে। শোনো, ছেলের জন্য চিন্তা করবো না। 5টা পঞ্চায়েতে আমার মায়ের নাম আছে, 5টা গ্রামে আমার মায়ের নাম আছে, আর তার মেয়ে আমি। 1 মাস বিয়ে করেছো, ছেলে 1 মাসের মধ্যে ইঁদুরে বাচ্চার মতন পুক পুক করে দিতেই থাকে। আরে তোর মায়ের কটা হয়েছে রে? আমার মায়ের 18 ঘন্টা। হ্যাঁ বাবা রে, আরে তোর মা বেঁচে আছে? হ্যাঁ, মা বেঁচে তো বাবা বেঁচে ছিল। তোর বাবা হ্যাঁ। তোর বাবা মানুষ নাই তো? এই তো কদিন মারা গেছে। কেন, আমার বাবা মানুষ নাকি? তোর বাবা মানুষ না মাল গাড়ি রে। কেন? একবারে হর হর করে গাড়ি ঢুকে বসেছে। তাহলে দেখো, আর মিনসকে কোন কি ছিড়ি আছে বিয়ে করেছি আমি বুঝতে পারিনি। যখন আমাকে তোমরাই শোনো, ওই না মুনা গুণের কথা তোমাদেরকে বললি, তুমি যখন আমাকে বিয়ে কি হলো? কি আমি বিয়ে করলাম? হ্যাঁ, আমাকে যখন বিয়ে করতে গেলে গেলাম, তখন কি বলেছে জানিস? কি বলেছে? তোর স্বামী কি বলেছে? আমার বড় বউ মরে গেছে, একটা ছেলে দিতে পারিনি, ওকে আমি ভালোবাসতাম না, তোমার মতো মেয়ে যদি পাই আমি মাথায় করে নিয়ে ঘুরবো। এই বেদা উলা উঠো, শয়তান কোথাকার, বদমাস কোথাকার, তোমার লজ্জা লাগে না? আমি মরে গেছি? আমি জানতাম মানুষটা বেঁচে আছে, আমি মরে গেছি। তা বললি না? শয়তান বলবি কেন লো? গুখ গো বাস মুখ ছুট মুখ ইঁদুর মুখ কালকুটে নামুনে ওলা উঠো। ঠিক আছে, দেখছো তো দিচ্ছে তো একবারে এমনি কাছে ভালো না, আমরা একবারে কলাই বাটার মতন বেটে দেবো। আরে আমি তো স্বামী না আসামি রে। না না, তো ভাষাটা ঠিক কর। ভাষাটা ঠিক করবো কি? তুমি কি বলেছিলে বড় বউয়ের কাছে আমি কোনোদিন যাব না, আর যেই আমি মায়ের বাড়ি গেছি আর বড় বউয়ের কাছে ঢুকে পড়েছো, লজ্জা লাগে না? শোনো, সব সময় আমার কাছে থাকবে, আমার ঘরে থাকবে, আমার কাছে শোবে না। মনে ওর কাছে যদি শুতে যাও না, আমাকে ধরবে দিয়ে মরমর করে মুখ চুড়ে দেবে। কেন, আমার কি অধিকার নেই? আমি বড় বউ, আমার অধিকার আছে বই কি আমার স্বামী আমার কাছে থাকবে। অধিকার ফলাস না লো, অধিকার ফলাস না, ওর ক্ষমতা আছে তোর কাছে। এই কিছু না যাবে না, একদম যাবে না। আরে আমি মানুষ কেন? না না, আমাকে তো 5টা ছেঁড়া গেছি। না না, কুকুরের মতো 5টা ছেঁড়া গেছি। করবো না, করবো না। তোমার ওই বউ আমার চোখের সামনে তোমাকে টানছে। বলো, আমার এই উঠতি যৌবন বয়স, এই গদে গদে শরীর, আমি একা একা থাকবো কি করে? তুমি যদি ওর কাছে ঢোকো, তোমাকে চরম ভালোবাসি। আমার কাছে থাকবো, আমার কাছে সারা রাত আমার কাছে পড়ে থাকবে। বড় বউ একদম শয়তান মেয়ে। দেখো দেখছো, দেখো হালো দেখে লাভ নাই, চোখে ঢাকা দিল। ওই কটা রংটাই আছে, কিছুই নাই। হালো এতদিন বিয়েছে তো ছেলে দিতে পারলি না? ছেলে দেবো কি করে? ও আমার কাছে শুবে, আমাকে ভালোবাসবে, তবে তো আমি একটা ছেলেটা দেবো। না শুলে আমি আর কি করব? তো বকেই না, আমার কাছে শুলে তো একদম উঠতেই চাই না। না মনে উঠবে কি করে? না মনে মুন্ড তুল থেকে পঞ্চে তুলে পড়ে যায়। আমি তো ভালো করে শুতে বললি, আর না পড়ে যদি বললি ভালো করে শো, চিত হয়ে শোবে, চিত হয়ে শুতে বললে না মনে একবার পুঙ্গা ঠাড়ো করে শোবে। আবার যদি বলি কাত হয়ে শো, তার পা দুটো উপর দিকে করে দেবে। তাহলে নাম মনে কাছে শোয়া শেখাতে হবে তো, শুতে জানে না, শোয়া শেখাতে হবে। বকেই না, তোর বকেই না। তুই শেখা, আমার দরকার নেই। গিন্নি ঝামেলা করিস না। করবো, বেশ করবো, করবো। ওই চুরি করবে, আমি কেন করবো? আমি যখন দুটোকে বিয়ে করেছি, আমার একটা কারণ আছে, এই জন্য বিয়ে করেছি। কি কারণ আছে? কারণ এমনি। কি কারণ? ধরে দুটো যদি দুটোকে 4টে ছেলে হয়,
তাহলে কি হবে বলদিনি? আমি মেলায় ছেলে দেবো, কটা? 10-12টা একসাথে দিয়ে দেবো। 12টা? হ্যাঁ, বছর পেরোতে দেবো না। 12টা? 12টা। বাপরে, তোর তো স্বর্ণ ধানের মতো ফলন রে। খালা তোর তো তেলাপিয়া জাত মনে হয়। শোনো, যা হবে হোক, হ্যাঁ। আজকে রাতে তুমি আমার কাছেই থাকবে। হ্যাঁ? না, আমার কাছে থাকবে। তুমি আমার কাছে থাকবে। তুমি আমার কাছে থাকবে। ওইসব মানবো না আমি। আমি তোমার কাছে থাকবো, হ্যাঁ। আর তোর কাছে একটা মুনিশ করে দেবো। क्या क्या? এই যে আমাদের লোক আছে, রাতখানে থাকবো ভাই বাচ্চা। ভাই বাচ্চা নয়, বলছে আমার নিজেরই পেট হয়ে গিয়েছে, ওখানে গিয়ে আমি আবার বিপদে পড়বো না। বলছে আমি পারবো না, ভয়ে থাকতে চাইছে না। শোনো, আজকে হ্যাঁ। এই ঘরেই থাকবে, হ্যাঁ। একসাথে থাকবো। একসাথে? হ্যাঁ, সেই ভালো। সারা রাত আমার দিকে ঘুরে থাকবে। না না, আমার কাছে একসাথে শুলে আমার দিকে ঘুরে শুয়ে থাকবে। এত সস্তা নয়। কই দেখি শো। হ্যাঁ, আজকে ঘরে শোবাতে এক কাছে শোবা, আমার দিকে ঘুরে শোবে। আজ 6 মাস হইলে ছোট বউর কাছে, এ বড় বউর কাছে থাকি না। না, তা আজকে একসঙ্গেই থাক, হ্যাঁ, একটু মেলামেশা করে থাক। মেলামেশা বুঝি না। সারা রাত আমার দিকে ঘুরে থাকবো, ওর দিকে ঘোরা হবে না। ঘোরা হবে। আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। ওইসব আমিও মানবো না। অতদিন পর তুমি আজকে আমার কাছে শোবে, মানে আমাকে জড়িয়ে ধরে চুমো চারটা খাইয়ে তবে আমার কাছে শোবে। ওইসব হবে না, আমার আমি দিকে কথা ঘুরে দিচ্ছি, শোবে। আমি এদিকেও ঘুরবো না, ওদিকে ঘুরবো না। আজ চিত পাতান, আজ সব ভগবানের দিকে তাকিয়ে দেবো। হাই রে, এই ছিল কপালে, দুটো বিয়ে যেন কেউ করিস না রে, করলেই আমার মতো বাঁচবি না। এই ছিল কপাল। শুয়ে পড়ো। না, আমরা কপাল বলে। কি গো? গিন্নি রে, কি হয়েছে? সকালে চাটা তোমার হাতেই খাবো। আচ্ছা ঠিক আছে, আমার দিকে ঘুরে বিস্কুটটা শুতে। তুমি দিও। হ্যাঁ, শুয়ে পড়ো। স্বামীকে নিয়ে টানবে, স্বামীর বুকের ওপর শুয়ে থাকবো। কি করে টানবি টান। ও গিন্নি জল খা, জল খাবে? ও গিন্নি জল খা, জল আনবো? ও গিন্নি জল দে। ওরে বাবা রে গিন্নি রে, আম্মাকে বললো আমি তোমাকে যত্ন করবো। ও গিন্নি রে, কি? আমার পায়ে একটু তেল দিয়ে দে রে। আহা রে, আমার সোনার স্বামী আমার পায়ে পা- ব্যথা করছে। পা চচ্চর করছে মা। আমি এক্ষুনি তেল দিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ। যাবো আর তেল নিয়ে আসবো। শোনো, হ্যাঁ, ওর দিকে ঘুরবে না, আমি তেল আনবার পায়ে দিয়ে দেবো। ঠিক। ঠিক আছে? ঠিক আছে। ও মা রে, ও মা, ও মা, এ বুড়ো বয়সে কেন বিয়ে করলাম রে? আমার রস কত বড়, বিয়ে করবে না তুমি? ওরে আমার রস হ্যাঁ। মজে, আমার রস মজে গেল রে। দেখো, ওরে এ বাবা। বড় গিন্নি নয়, হ্যাঁ। ছোট গিন্নি। হ্যাঁ, কেমন দিচ্ছে বলতে? গিন্নি। আমার তো ভারী মজা হচ্ছে। হ্যাঁ, তোর মজা হবে না। হবে তো? তোর যদি একটা ছেলে হইতো তাহলে এই কাজ হইতো না রে। এই দেখো, আমি সর্ষের তেল নিয়ে এসেছি, হ্যাঁ। তোমার পায়ে মালিশ করে দেবো। হ্যাঁ। আমার মতন বউ আছে কটা গো এই গ্রামে? আমার মতন কেউ বউ হতে পারবে? না। তাহলে না, একটাই পেয়েছো। হ্যাঁ তা বটে। দয়ালদা দেখে যাও, দয়ালদা শুধু 5টা খাসি গাইলে হবে না, এমন মেয়ে বিয়ে করতে হবে। শোনো, তাহলে তেল মাখিয়ে দি। এমন হরে কৃষ্ণ হরে হরে, এই রকম বউ যেন হয় ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কেমন হরে। লাগছে? কেমন লাগছে? আহা কি আরাম লাগছে রে। কেমন লাগছে? গিন্নি, গিন্নি রে, তোর একদিন ওর একদিন। হ্যাঁ। আহা, এ গিন্নি, কি? এ একটা পায়ে তেল দিলি তার একটা দে। এই, হ্যাঁ, এই দিককার ভাগটা আমার, হ্যাঁ, তাই এই পাটা তেল দিলাম। ওই পাটা ওর ভাগ, তেল দেবো না। দেখেছ?
কত হিংসা মনে দেখে না, ওই একটা পায়ে তেল দিয়েছে ওর দিকটাই, আমার দিকটাই দেবে না, ও এখন থেকে তোমাকে ভাগ করে নিচ্ছে। আরে পাটা যে আমার রে, বললাম ওর দিকে ঘুরে ঘুরে শুচ্ছিলে, ওই দিকটা ওর, এই দিকটা আমার। ওরে একটা পা তেল দিলি আর একটা পা চচ্চর করছে রে। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা রে বাবা রে, ওরে বাবা লো, নামরে করেছে কি আমার মা একবারে দোকান থেকে সর্ষের তেল এনে দিয়েছে পয়সা দিয়ে, আর সেই তেল আমি পায়ে মাখিয়েছি, আর মিনিসে ওর ভাগে তেলটা লাগিয়ে দিচ্ছি। আমি তেল দেবো আর ওর পারে লাগাবে? শোনো, ওই যে পায়ে তেলটা লাগিয়েছো সে তেল যদি আমি চেঁচে না নিতে পারি, আমার নামও পাল্টি রেখে দেবো। এক্ষুনি ওই তেল আমি তুলে দেবো। গুণমানি কি বলছিস? না না, আমার পা আর ওর পা বলছি। দেখেছো, একটু তেল মাখিয়ে দিয়েছো, তাহলে এবার কি করবে দেখো। কি করবো তো, এই দেখ, আলু যেমন ছুললে, আলু ছোলা দেখেছিস তো, যেমন নামুনে পাটা চামড়াটা ছুললে বার করে দেবো, যেটুকু তেল লেগেছে সেটুকু আমি চামড়া ছুলে দেবো। কি ভাবছিস কোন পায়ে তেল মাখিয়ে? আমার পা ঠেলে দিলে হাতালি ভাইছে, তোর হাতটা হাজা হবে রে। হ্যালো ছোটগিরি, তোর লজ্জা লাগে না? তোর কি একটু মানে দয়া মায়া কিছুই নাই? একটা পায়ে তেল লেগেছে বলে তুই ওইটুকু ওই ছালটা তুলে দিলি। বেশ করে তোর দিকটা, তোর ঠ্যাংটা কি করতে হয় দেখছি আমি। বললো জালো কি করবি, আমিও কমবে না। তুই যা করবি তার ডবল যদি করতে না পারি, তাহলে আমি এই ঘরে থাকবো না। ও মা রে, ও মা আমি কি ভুল করেছি মারে? পেটটা ভরে দিন, এইটাই ভাগ্য হলো। গরম জল এনেছি, তোমার পায়ে ঢালবো। ও বাবা রে বাবা রে, আমার ভাগ্যের পাটা গো পুড়ে গেল গো, একবার বেগুন পোড়া হয়ে গেল। আমি জাদি কি হলো? খাগি ভাই, খাগি সব বলেছি, তোর ভাগ্যের পাটা দেখ আমি কি করি। কি করবি তুই? এই দেখ, এইতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া আছে। এই সব না আমি হাইকে আছি। কি করছিস? এই যে মল্লম লাগিয়ে দেবো, মল্লম, ঠান্ডা মল্লম। থেতো করে নি, থেতো করে নি। কি করছিস? কি করছিস? এই দেখো মল্লম লাগিয়ে দেবো। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে আমার সব চলছে গেল রে। ওরে লঙ্কা বাটা দূরে দিলে রে। ওরে বাবা রে, আমি বলেছি না আমার সাথে পাঙ্গা নেবে না। তুই মেয়ে মারো তো, যদি আমার সাথে পাঙ্গা নাও একবারে ছিঁড়ে দেবো। কিন্নি রে, কি কাজটা ভালো করলি? কি কাজ ভালো করবো? আমি মজে গেলে তোদের কি হবে রে? কি হবে শোনো, ঝগড়া তো করছে, কালকে দেখলে তো ধারাতে কি বলে গেল? হ্যাঁ ও স্বামী, তোমার মনে নাই? এ বাবা দেখছো, একদম আমার মনে নাই। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। আমি যাব না। কে যাবে? দুজনাতে আমার পায়ের চামড়া দিলি তুলে।
ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। তোদের মনে আছে? হ্যাঁ মনে আছে। তোর মনে আছে? কি মনে আছে? তোর মনে আছে তুই তখন সাজলি না? ও মা, হ্যাঁ? আর মনে আছে, তাই তেল মেখেছি চুলে, আর মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। শুধু তেল মাথায় তেল নিলে হবে? তাহলে সরকার ধরলে কি বলেছে জানিস? কি বলেছে? স্বাস্থ্য সাথী আধার কার্ড। হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ নিতে যাইও না কো ভুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে, দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। হাই স্কুলে গেলে হবে না, তাহলে বাপের বাড়ি চলে যা। হ্যাঁ বাপের বাড়ি চলে যা। হ্যাঁ বাপের বাড়ি বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। কি? বংশ পরিচয় হ্যাঁ বাপের ঢিপকে সব নিয়ে আসবি। ঠিক আছে। কি হবে জানিস তো? কি হবে? সরকার বলেছে কি বলেছে? প্রত্যেকটা মেয়েকে হ্যাঁ ওরে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার দেবে এবার তুলে। তাই নাকি? লক্ষ্মীর ভান্ডার দেবে এবার তুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী। চলো তাড়াতাড়ি চ, ওরে আমি লাভ করবো। কেন? আমার দুটো বউ, দুটো লক্ষ্মীর ভান্ডার, আবার দুটো বিয়ে করবো, চারটে লক্ষ্মীর ভান্ডার, তাহলে 4 5 20 2000 টাকা। না মনে একটাকে বাগাতে ভালো না, আবার একটাকে নিয়ে এসেছে, পুঙ্গা থেতুলে মরিয়ে যাচ্ছে, আবার বলছে দুটো করবো। লাগবে না? পুঙ্গা ছাত্রের সঙ্গে বিয়ে কি সম্ভব? শোন কি? কত হয়েছে তাহলে সরকার চালাবে তো। হ্যাঁ আমি মনে কর বয়স্ক ভাতা পাবো। হ্যাঁ আমার বয়স হয়ে গেছে কত কত? কত? 60 বছর হবেই তো। 60? হ্যাঁ কি বলছি, 70 বছর হয়ে গেছে দয়াল কাকার। তাই? ও পেয়েছে তখন আমি পাবো না। ওই তো তোমার কাকা হয়। হ্যাঁ। আমাকে সেইদিন বৌদি বলছিল যে, হ্যাঁ গো কেন দয়াল কাকা বলছিল যে, কেন বলছিনি? বলছে বৌদি পাটা নেবা নাকি? আমি বলছি পাট্টা দিলে ভালোই হয় ওই ভালোই হয়। পাটা নেবার জন্য বলছিল রে। হ্যাঁ চল চলো। আজকে দুয়ারে সরকার, হ্যাঁ আজকে আমরা যাব, আমরা সব টাকা নিয়ে নেবো। শোনো হ্যাঁ? আমি মায়ের বাড়ি যাব হ্যাঁ। বংশ পরিচয় আনতে, তুমি আমার সাথে যাবে। আমি একা যেতে পারবো কি না। হলো? তোর বংশ নিবংশ লাগতো। তুমি তো আমাকে দেখি বিয়ে করে নেছো, হ্যাঁ। আমাকে আমার বলতে হবে না, আমার সব কিছু আছে। আচ্ছা। যাকে নিয়ে টেনশন তাকে বলো গে যা সব কিছু নিয়ে আসতে, আমি সব কিছু রেডি করে সব হয়ে যাবে, লো হয়ে যাবে। লো যা হবে না কি হবে সেটা পরেই দেখা যাবে, আমার সব আছে। গিনি রে, কি? সব কিছু ভুলে যাস, হ্যাঁ যেন স্বাস্থ্য সাথী লিসি না ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী
বাপের বাড়ি যা, হ্যাঁ তোর মায়ের বংশ পরিচয় নিয়ে আইগা। হ্যাঁ। তোর আবার তো বাবা নাই। বাবা নেই তো। বাবা মরে গিয়েছে। হ্যাঁ আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমার বাবা মরে গেছে। তখনই? হ্যাঁ। তাহলে তোর মায়ের বংশ ভালো। হ্যাঁ আমার মায়ের নাম করা বংশ। হ্যাঁ, তোর বাবা মরে গেল তারপরে তো হলি, তোর বংশ ভালো হবে না। আমি হব কেন? আমার মায়ের একটা পেটে ছিল, আচ্ছা, তখন আমার বাবা মরে গেছে, তুই ছেলেটা পুকুর হয়ে গেল। তার তখনই তো হয়েছে। হ্যাঁ। তাইলে আর বোধহয় কিছু পেলি না রে। কেন পাবো না? হ্যাঁ। শোনো, যাবো আর নিয়ে চলে আসবো। হ্যাঁ। তোমার এই বড় বইয়ের মতো না। হ্যাঁ। বাবা রে, দেখো শুধু ঢং করিয়ে স্বামীকে কাটতে চাইছে। স্বামী যাবে, আমি যত করে বেঁচে থাকবো না মনে তোমার ওই বড় বউয়ের কাছে যেতে যাবো না। শোনো, যাও যদি না মনে হাড় খাবো, মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে যাবো। বড় বউকে ভালোবাসি না তো, এইটাই বলছি। তোমাকেই ভালোবাসি। তাহলে তুমি আমার গুণ্য মাননি, তাহলে বলো। ও মাকে সর মাননি। হ্যাঁ ওর কোনো গুণ নাই, তাই নাকি? তোমার যত গুণ। ওই জন্যই তো বলি সব সময় তোমার গুণ না থাকলে আমার পায়ের চামড়া তুলিয়ে দাও। আমি কত ভালোবাসি বলো তো। একবার চোখের কাজল করে রেখে দেবো। হ্যাঁ, কাজল করে রেখে দেবো। আর কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। গাইবো আমি, শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। গাইবো আমি, শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে। মনের কথা মনে থাকে, মুখে বলা যায়। তোমায় আমি ভালোবাসি, বৈধবে কাটা পায়। মনের কথা মনে থাকে, সে কি বলা যায়। ভালোবাসা সবাই বলে কাটা বিঁধবে পায়। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। আখির কাজল, গলার মালা, আর কি বানাবে। তোমার পাশে আমায় ছাড়া আর কাহাকে মানাবে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ওই সব শুনে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে